ইগুর জন্য আপনাকে বিশ্বকাপ খেললেন না, এখন আপনার দেশের ইগুর জন্য আপনার তো মুস্তাফিজের সাপোর্ট দেওয়া উচিত ছিল বা দেশের সাপোর্ট তো দেওয়া উচিত ছিল। তো আপনি তো শুধুমাত্র আপনার নিজের স্বার্থটা দেখতেছেন। তো আপনি ইন্ডিয়ার দালালি করে কয়দিন থাকবেন? ফেরিকে দেশ আপনার দেশের বিরুদ্ধে গিয়ে, জনগণের বিরুদ্ধে, দেশপ্রেমের বিরুদ্ধে গিয়ে, সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে আপনারা ভারতের হয়ে দালালি করতে আসছেন যে আপনারা যাবো না। ইভেন আপনারা এমনও বলতেছেন, তারা এমনও বলছে যে ভারত যদি না চাই তাহলে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। আর কি হাস্যকর কথা, তাতে নাকি ক্ষতিপূরণ দেও। তারা যখন দিনের পর দিন খারাপ খেলে আসতেছে, পারফরমেন্স করে, এখন পর্যন্ত আমাদের একটা ট্রফি নেই। জনগণ কখনো বলছিল বা বিসিবি কখনো বলছিল যে তাদের টাকা কর্তন করবে, তাদের বেতন কমিয়ে দেওয়া হবে। শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া যৌথভাবে আয়োজন করতেছে আমাদের খেলাগুলো। শ্রীলঙ্কাতে সরায়নিক, শ্রীলঙ্কাতে খেলবে আমাদের দল। আর যেই দেশ আপনার একটা আন্তর্জাতিক ইভেন্ট করে সেখানে দর্শকদেরকে এবং ওই ইভেন্টে খেলোয়াড়দেরকে নিরাপত্তা দিতে না পারে, ওই দেশের তো খেলাই উচিত না। ইন্ডিয়া তো পুরো ক্রিকেটটাকে মনোপলি করে, ইন্ডিয়া পুরো ক্রিকেটটাকে জুয়ার আসর বানায় ছেড়ে দিছে। আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে কি, তামিম ইকবালকে নিয়ে প্রতিটা বিশ্বকাপ, প্রতিটা মানে ওয়ার্ল্ড ভিত্তিক যে টুর্নামেন্টগুলো হয়, প্রতি খেলার আগেই ওনার একটা মন মানসিকতা তৈরি হয় যে আমাকে মনে রাখেন, আমাকে ভুলে যায় না। তো ওনাকে মনে রেখে আমাদের লাভটা হইলো কি, এই যে ইন্ডিয়ার দালাল উনি প্রমাণ হইলো দিন শেষে, এটাই তো। সো উনি এই যে আবেগ দেখান, এই আবেগটা কার ক্ষেত্রে দেখান? উনি তো নিজের ক্ষেত্রে দেখান। আমার কথা হচ্ছে আপনার পার্সোনাল যে ইস্যুগুলো, সেগুলো আপনার নিজের কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইগুর জন্য আপনাকে বিশ্বকাপ খেললেন না, এখন আপনার দেশের ইগুর জন্য আপনার তো মুস্তাফিজের সাপোর্ট দেওয়া উচিত ছিল বা দেশের সাপোর্ট তো দেওয়া উচিত ছিল। তো আপনি তো শুধুমাত্র আপনার নিজের স্বার্থটা দেখতেছেন। তো আপনি ইন্ডিয়ার দালালি করে কয়দিন থাকবেন? আপনি ইন্ডিয়ার দালালি করে ক্রিকেটের মাধ্যমে কতদিন থাকবেন? আর আপনি এখন বর্তমানে সাবেক, আপনি আপনার যারা যে জুনিয়ররা আছে তাদেরকে আপনি জোরপূর্বক বিদ্রোহ করার করতেছেন, পায়তারা করতেছেন আপনি। ফেরিকে দেশ আপনার দেশের বিরুদ্ধে গিয়ে, জনগণের বিরুদ্ধে, দেশপ্রেমের বিরুদ্ধে গিয়ে, সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে আপনারা ভারতের হয়ে দালালি করতে আসছেন যে আপনারা যাবো না। ইভেন আপনারা এমনও বলতেছেন, তারা এমনও বলছে যে ভারত যদি না চাই তাহলে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। আর কি হাস্যকর কথা, তাতে নাকি ক্ষতিপূরণ দেও। তারা যখন দিনের পর দিন খারাপ খেলে আসতেছে, পারফরমেন্স করে, এখন পর্যন্ত আমাদের একটা ট্রফি নেই। জনগণ কখনো বলছিল বা বিসিবি কখনো বলছিল যে তাদের টাকা কর্তন করবে, তাদের বেতন কমিয়ে দেওয়া হবে, সেটা তো বলে নাই। আর যেখানে দেশপ্রেম নিয়ে কথা, দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা, তারা সেটার উদ্যোগে তারা বলতেছে যে আমাদের ক্ষতিপূরণ। তার মানে এরা 100% টাকার জন্য খেলে। এটা কখনো দেশের জন্য হয়ে খেলে নাই, জাতীয় দলের হয়ে খেলে নাই। এরা হচ্ছে বেইমান, গাদ্দার, মির্জাফর। এদেরকে এসব সিনিয়র সিন্ডিকেটকে বয়কট করে, এদেরকে যারা আন্দোলন করছে তাদেরকে বহিষ্কার করে আমাদের যে উদীয়মান যেসব দেশপ্রেম ক্রিকেটার আছে তাদেরকে সুযোগ দেওয়া হোক। তারা বলে যে তারা সরকারকে টাকা দেয়। মানে কি হাস্যকর কথা, একজন রিক্সাওয়ালা বলবে তারা নাকি সরকারের টাকা দেয়। সরকারের টাকা কোথায়? 80 বললাম, তারা বলছে যে 80 টাকা কোথেকে আসে? আমরা বাংলাদেশ খেলে দেখে স্পন্সর আসে দেখেই 80 টাকা পায়, বোর্ড টাকা পায়। সেই বোর্ডের টাকাটা হচ্ছিল তাদেরকে দেওয়া হয়। তো তারা কীভাবে টাকা দেয়? তারা কোথায় টাকা? তারা কি জায়গা জমি বিক্রি করে টাকা দেয়? জনগণের টাকা। আমরা যদি আজকে খেলা না দেখি, স্পন্সর যদি না থাকে, তারা টাকা পাবে কোথা থেকে? মানে কি হাস্যকর কথা হতে বলতে। এদের এই জন্য পড়াশোনাটা খুব গুরুত্বপূর্ণ। এই যারা আজকে দেশের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইছে, দেশের জনগণ দেখেন, সারা দেশের জনগণ কিন্তু তাদের বিরুদ্ধে, ক্রিকেট এই যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে। একটাই কারণ, তারা দেশপ্রেমের উদ্যোগে গিয়ে ভারতের হয়ে দালালি করতে আছে, সোজা কথা। আইসিসি আমাদেরকে বলতেছে ইন্ডিয়াতে যে ক্রিকেট বিশ্বকাপ হবে, দল থেকে মুস্তাফিজকে অফ রাখতে, এবং বাংলাদেশের যারা খেলা দেখতে যাবে তারা যেন জাতীয় জার্সিটা পরে বের হয়, জাতীয় পতাকা না নিয়ে ইয়েতে যায়, আপনার স্টেডিয়ামে যায়। এই ধরনের শর্ত দিয়ে বাংলাদেশকে খেলতে যেতে হবে ইন্ডিয়াতে। খেলার দরকার নাই তো ভাই। আমরা যখন আমাদের দর্শকরা যায়, দর্শকরা তো আমাদের জাতীয় পতাকা এবং জার্সি নিয়েই যাবে। আমাদের দর্শকরা, আমাদের খেলোয়াড়রা যদি ওইখানে নিরাপত্তা না পায় তাহলে খেলতে যেতে হবে কেন? শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া যৌথভাবে আয়োজন করতেছে আমাদের খেলাগুলো। শ্রীলঙ্কাতে সরায়নিক, শ্রীলঙ্কাতে খেলবে আমাদের দল। আর যেই দেশ আপনার একটা আন্তর্জাতিক ইভেন্ট করে সেখানে দর্শকদেরকে এবং ওই ইভেন্টে খেলোয়াড়দেরকে নিরাপত্তা দিতে না পারে, ওই দেশের তো খেলাই উচিত না। ইন্ডিয়া তো পুরো ক্রিকেটটাকে মনোপলি করে, ইন্ডিয়া পুরো ক্রিকেটটাকে জুয়ার আসর বানায় ছেড়ে দিছে। এ ব্যাপারে কথা বলা উচিত। আসলে ক্রিকেটের যে আসল সৌন্দর্য সেটা হলো টেস্ট ক্রিকেট। আমি একটা সময় বাংলাদেশের খেলা থাকলে সকল কাজকর্ম বাদ দিয়ে খেলা দেখার জন্য বাসায় থাকতাম, খেলা দেখতাম। বাট এই T20 আসার পর থেকে ক্রিকেট খেলার উপর আমার আগ্রহটাই উঠে গেছে। মানে T20কে আমার মনে হয় যে এটা আসলে ক্রিকেট না, এটা হলো যে আপনার জুয়ার আসর। আন্তর্জাতিক মহলে যখন আমাদের ক্রিকেটাররা দালালি করে, যখন তামিম ইকবাল ভুলভাল তথ্য দেয়, আইসিসি থেকে আমাদের 90%-এর উপরে রেভিনিউ আসে, ওটা তো ভুল তথ্য। এবং আইসিসি আমাদেরকে কেন দেয়? বা আইসিসি শুধু আমাদেরকে না, সকল সদস্য যারা আইসিসির সবাইকেই দেয়। আইসিসির ইনকামটা কোত্থেকে হয়?
সদস্য রাষ্ট্রগুলো খেলে বিদায় কিন্তু আইসিসির ইনকাম হয়। আসল ক্রিকেট হলো টেস্ট ক্রিকেট। তো আমরা মূলত এখানে যেটা করেছি, এটা উত্তরার মুগ্ধমঞ্চে কিছু আপনার যে কোনো দেশের এবং আন্তর্জাতিক যে কোনো ব্যাপারে আমরা মুগ্ধমঞ্চ থেকে প্রতিবাদ জানাই। মুগ্ধমঞ্চে বা উত্তরার যে বিপ্লবীরা জুলাই বিপ্লবে যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং পরবর্তীতে দেশ পুনর্গঠনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। যে কোনো ইভেন্টেই উত্তরা থেকে প্রতিবাদটা উঠে সবসময়। তো ওই চিন্তা থেকে উত্তরা থেকে প্রতিবাদ জানানো।